বেরিয়ে যাও এখান থেকে। মা, তুমি আমাকে এইভাবে বলতে পারলে? রাস্তার কুকুরকে বিশ্বাস করব, কিন্তু কোনোদিন তোমায় করব না। তোর মায়ের কথা কিছু মনে করিস না, আসলে মনের মধ্যে অনেক কষ্ট, তো এতদিন সহ্য করে এসেছে। যে কোনো কাজেরই না, তাকে তুমি এভাবে সারা জীবন সাপোর্ট করবে? মা, থেমে যাও। বাবাকে কেন বলছো? বেরিয়ে যাও এখান থেকে। আমার এই বোতলটা স্ক্যান হবে না? তোমরা কি ভয় পাচ্ছ? এই বোতলটা স্ক্যান করেই দেখা যাক, আর দেখা যাক যে ও কতটা সত্যি বলছে। এটা তো ওর শেষ ইচ্ছেও হতে পারে। বোতলটা স্ক্যান করেই দেখা যাক। স্ক্যান করার কোনো দরকার নেই, দেখেই তো বোঝা যাচ্ছে ওই বটলে কি আর ওয়াইন থাকতে পারে। আমার ছেলে রেবান ওর দাদুর জন্য যে ওয়াইনটা কিনেছে তার দাম আমি প্রমাণ করে দেখাবো। এবার একটা দারুণ কমেডি শো হতে চলেছে, সবাই দেখুন এবার। মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায়, ভরে যায় খুশিতে তখন এই হৃদয়, ভরে যায় খুশিতে তখন এই হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে লতা, এই মেশিনটা কি হলো? চুপি তোলা দিয়ে আমি এখন বুঝতে পারছি, এই স্ক্যানারটা শুধুমাত্র 7টা সংখ্যাই দেখাতে পারে। 7 সংখ্যার বেশি হয়ে গেলে এটা নষ্ট হয়ে যায়। তার মানে এই ওয়াইনটার দাম 1 কোটি টাকারও বেশি বলে মনে হচ্ছে। সেই কারণেই এর ডেটা না নিতে পেরে মেশিনটা ক্র্যাশ করে গেছে। বাবা, আমি বলেছিলাম তো যে রেবান তোমাকে ভালো উপহার দেবে। জানি বাবা, তুই সবসময় ঠিক। রাজেন্দ্রন, আপনি সত্যি ভাগ্যবান। আপনাকে দেখে আমার হিংসে হচ্ছে। কেটে যায়। রাঘব, তুমি যা এনেছো আমরা গ্রহণ করব। আমার নাতি সত্যি একটা দামি উপহার পাঠিয়েছে। আমরা যে 1 কোটি টাকার ওয়াইন খেতে চলেছি সেটা আমার দেখতে ইচ্ছে করছে। এই ওয়াইনটা খুব সাবধানে রাখতে হবে। এই ওয়াইনটার দাম তো মনে হচ্ছে এই বাড়িটার থেকেও বেশি। না না, এরকম 10টা বাড়ির সমান। স্বপ্নেরই দিন যখন আসে, কই আমাকে দাও দেখি, দাও। ভরে যায় খুশিতে তখন এই হৃদয়, মাথা তো ঘুরে যাচ্ছে। 1 কোটি টাকার ওয়াইন হাতে ধরে আছি আমি। তখন কোনো ধনী ব্যক্তি এত দামি ওয়াইন আগে কখনো উপহার দেয়নি। কিছু কথা এখন তুমি এখানে সব থেকে বেশি ধনী ব্যক্তি, এত দামি উপহার দিয়েছো, সত্যি খুব ভালো লাগছে। আমি দেইনি, আমার ছেলে দিয়েছে। সে কি রাঘব, তোমার ছেলে তো ব্যবসা করে না, তাহলেও এটা কিভাবে কিনলো? কে বললো বিজনেস করে না? ধীরে ধীরে উন্নতি করে এখন একটা বড় কোম্পানির সিইও হয়েছে। ও তাই নাকি? রাঘব, আমি না বুঝেই কিছু কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। তুমি বলতে চাইছিলে আমি মিথ্যে বলছি? আরে আমরা সবাই তো একই পরিবার, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো? আমি যদি এই বাজিতে হেরে তোর কাছে ক্ষমা চাইতাম, তুই কি ক্ষমা করতিস? মেঘনা, কিরকম কথা এগুলো? ঠিক করে ক্ষমা চাও। রাঘব, তোর ছেলে তো একজন সাধারণ বিজনেসম্যান, তাহলে এত দামি ওয়াইন কিভাবে কিনলো? আমি তো বলছি ওসব আগের কথা, এখনো খুব বড় বিজনেসম্যান। বড় বিজনেসম্যান?